ओम तव कथामृतम तप्त जीवनम कवि विरीरितम कल्मषापहम श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृह्णन्ति ये भूरिदा जनः। শ্রীম কথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে একাদশ পরিচ্ছেদ শ্রীযুক্ত ডাক্তার ভগবান রুদ্র ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ মধ্যাহ্নে সেবা করিয়া নিজের আসনে বসিয়া আছেন। ডাক্তার ভগবান রুদ্র ও মাস্টারের সহিত কথা কইতেছেন। ঘরে রাখাল লাটু প্রভৃতি ভক্তেরাও আছেন। আজ বুধবার, নন্দোৎসব, 18ই ভাদ্র, শ্রাবণ অষ্টমী নবমী তিথি, 2রা সেপ্টেম্বর 1885 খ্রিস্টাব্দ। ঠাকুরের অসুখের বিষয় সমস্ত ডাক্তার শুনিলেন। ঠাকুর নিচে মেঝেতে আসিয়া ডাক্তারের কাছে বসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ: দেখো গা, ঔষধ সহ্য হয় না, ধাত আলাদা, টাকা স্পর্শন, গিরোবান্ধা, সঞ্চয় এসব ঠাকুরের অসম্ভব। আচ্ছা, এটা তোমার কি মনে হয়? টাকা ছুঁলে হাত এঁকে বেঁকে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আর যদি আমি গিরো মানে গ্রন্থি বাঁধি, যতক্ষণ না গিরো খোলা হয় ততক্ষণ নিঃশ্বাস বন্ধ হয়ে থাকবে। এই বলিয়া একটি টাকা আনিতে বলিলেন। ডাক্তার দেখিয়া অবাক যে হাতের ওপর টাকা দেওয়াতে হাত বাঁকিয়া গেল আর নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। টাকাটি স্থানান্তরিত করিবার পর ক্রমে ক্রমে 3 বার দীর্ঘ নিঃশ্বাস পড়িয়া তবে হাত পুনর্বার শিথিল হইল। ডাক্তার মাস্টারকে বলিতেছেন, অ্যাকশন অন দ্য নার্ভস, স্নায়ুর উপর ক্রিয়া। পূর্ব কথা: শম্ভু মল্লিকের বাগানে আফিম সঞ্চয়, জন্মভূমি কামারপুকুরে আমপাড়া সঞ্চয় অসম্ভব। ঠাকুর আবার ডাক্তারকে বলিতেছেন, আরেকটি অবস্থা আছে, কিছু সঞ্চয় করবার জো নাই। শম্ভু মল্লিকের বাগানে একদিন গিয়েছিলাম, তখন বড় পেটের অসুখ। শম্ভু বললে, একটু একটু আফিং খেয়েও, তাহলে কম পড়বে। আমার কাপড়ের খোঁটে একটু আফিম বেঁধে দিল। যখন আমি আসছি ফটকের কাছে কে জানে ঘুরতে লাগলাম, যেন পথ খুঁজে পাচ্ছি না। তারপর যখন আফিমটা খুলে ফেলে দিলে, তখন আবার সহজ অবস্থায় ফিরে বাগানে ফিরে এলাম। দেশেও আম পেড়ে নিয়ে আসছি। আর চলতে পারলাম না, দাঁড়িয়ে পড়লাম। তারপর সেগুলো একটা ডোবের মতো জায়গায় রাখতে হলো, তবে আসতে পারলাম। আচ্ছা, ওটা কি? ডাক্তার, ওর পেছনে আর একটা শক্তি আছে, মনের শক্তি। মনি, ইনি বলেন এটি ঈশ্বরের শক্তি, গড ফোর্স। আপনি বলছেন মনের শক্তি, উইল ফোর্স। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি: আবার এমন অবস্থা, যদি কেউ বললে কমে গেছে, তো অমনি অনেকটা কমে যায়। সেদিন ব্রাহ্মণী বললে 8 আনা কমে গেছে, অমনি নাচতে লাগলুম। ঠাকুর ডাক্তারের স্বভাব দেখিয়া
সন্তুষ্ট হইয়াছেন। তিনি ডাক্তারকে বলিতেছেন, তোমার স্বভাবটি বেশ, জ্ঞানের দুটি লক্ষণ, শান্ত স্বভাব আর অভিমান থাকবে না। মণি, ওর অর্থাৎ ডাক্তারের স্ত্রী বিয়োগ হয়েছে শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি। আমি বলি, 3 টান হলে ভগবানকে পাওয়া যায়। মায়ের ছেলের উপর টান, সতীর পতির উপর টান, বিষয়ীর বিষয়ের উপর টান। যা হোক, আমার বাবু, এটা ভালো করো। ডাক্তার এইবার অসুখের স্থানটি দেখিবেন। গোল বারান্দায় একখানি কেদারাতে ঠাকুর বসিলেন। ঠাকুর প্রথমে ডাক্তার সরকারের কথা বলিতেছেন। শালা যেন গরুর জিভ টিপলে। ভগবান, তিনি বোধহয় ইচ্ছে করেও রূপ করেন নাই। শ্রীরামকৃষ্ণ, না তা নয়, খুব ভালো করে দেখবে বলে টিপেছিল। এখন একাদশ পরিচ্ছেদ আজ এখানে সমাপ্ত হলো। ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিঢ্ঢং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।